সকলকে নমস্কার। আমি পুনরুত্থান, আমি জীবন। কেউ আমার উপর বিশ্বাস রাখে, তবে সে মারা গেলেও জীবিত থাকবে। দিনের আলোয় যে পথ চলে, সে কখনো হোঁচট খাবে না। অন্ধকারে যে পথ চলে, সে হোঁচট খাবে। আজকে আমাদের জন্য মঙ্গল সমাচার, ঈশ্বরের বাণী, মার্থা এবং মারিয়ার ভাই লাসারের পুনরুত্থিত জীবন নিয়ে। লাসারের মৃত্যু, সে তো মৃত্যু নয়, বরং এই লাসারের মৃত্যুর মধ্য দিয়ে ঈশ্বরের মহিমা প্রকাশিত হয়েছে এবং যীশু খ্রিস্ট যে ঈশ্বর পুত্র সেটা প্রমাণিত হয়েছে। যা হোক, আজকের মঙ্গল সমাচার বেশ বড়, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। তো আজকের মঙ্গল সমাচার যোহন লিখিত মঙ্গল সমাচার, যোহন 11 অধ্যায়ের 1 হতে 45 পদ। লাসার নামে একজন লোক অসুস্থ হয়ে পড়েছিলেন। তিনি বাস করতেন বেথানিয়া, মারিয়া ও তার বোন মার্থার সেই গ্রামে। এই মারিয়া একটু পরে এক সময় প্রভুর পায়ে সুগন্ধি তেল মাখিয়ে দিয়েছিলেন এবং নিজের মাথার চুল দিয়ে তার পা দুটি মুছিয়েও দিয়েছিলেন। এরই ভাই লাসার তখন অসুস্থ। তাই দুই বোন যিশুকে বলে পাঠালেন, প্রভু, আপনি যাকে ভালোবাসেন সে এখন অসুস্থ। এই খবর শুনে যিশু বললেন, এই অসুস্থতার শেষ পরিণাম মৃত্যু নয়, বরং যা ঘটেছে যাতে পরমেশ্বরের মহিমা প্রকাশিত হয়, যাতে এই অসুস্থতার মধ্য দিয়ে ঈশ্বর পুত্রের মহিমা প্রকাশিত হয়। মার্থা, মার্থার বোন আর লাসারকে যিশু বিশেষ স্নেহের চোখেই দেখতেন। তবুও লাসারের সেই অসুস্থতার খবর শুনবার পরেও তিনি যেখানে ছিলেন সেখানে আরো 2 দিন রয়ে গেলেন। তারপর শিষ্যদের তিনি বললেন, চলো এখন আমরা জুদেয়ায় ফিরে যাই। শিষ্যরা উত্তর দিলেন, কিন্তু গুরুদেব, এই তো সেদিন আমাদের নেতারা আপনাকে পাথর ছুঁড়ে মেরে ফেলতে চাইছিলেন, আর আপনি তবু আবার ওখানেই ফিরে যেতে চাইছেন। উত্তরে যিশু বললেন, দিনের আলোয় কি 12 ঘন্টা ধরে থাকে না? যদি কেউ দিনের বেলায় চলাফেরা করে তবে সে কখনো হোঁচট খায় না, কারণ সে এই পৃথিবীর আলো দেখতে পায়। কিন্তু সে যদি রাতের বেলায় চলাফেরা করে তবে সে হোঁচট খায়, কারণ তখন তার চোখে কোনো আলোই থাকে না। এই কথা বলার পর যিশু আরো বললেন, আমাদের বন্ধু লাসার এখন ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমি তাকে জাগিয়ে তুলতেই যাচ্ছি। শিষ্যরা তাকে বললেন, প্রভু, সে যদি ঘুমিয়ে পড়ে থাকে তাহলে নিশ্চয়ই ভালো হয়ে উঠবে। আসলে যিশু এখানে লাজারের মৃত্যু কথাই বলতে চেয়েছিলেন, কিন্তু তারা ভেবেছিলেন যে তিনি সাধারণ ঘুমের কথাই বলছেন। তাই যিশু স্পষ্ট করে বললেন, লাজার মারা গেছে। আমি যে তখন সেখানে ছিলাম না, তোমাদের কথা ভেবে আমি তাতে খুশি হয়েছি। এর ফলে তোমাদের অন্তরে তো বিশ্বাস জেগে উঠবে। কিন্তু এখন চলো আমরা তার কাছে যাই। তখন তমাস, যমজ বলে যিনি পরিচিত, তিনি অন্যান্য শিষ্যদের বললেন, চলো আমরাও ওর সঙ্গেই যাই।
ওর সঙ্গেই মরি। কিন্তু সেখানে পৌঁছে জানতে পারলেন 4 দিন হলো লাজারকে সমাধি দেওয়া হয়েছে। বেথানিয়া ছিল জেরুসালেমের কাছে 3 কিলোমিটার একটু কম দূরে। সেখান থেকে অনেক ইহুদি তখন মার্থা ও মারিয়ার কাছে এসেছিল ভাইয়ের মৃত্যুতে সান্ত্বনা জানাতে। যখন মার্থা শুনতে পেলেন যে যিশু আসছেন, তিনি তখন নিজেই তার সঙ্গে দেখা করতে চললেন। মারিয়া বাড়িতেই রইলেন। মার্থা যিশুকে বললেন, প্রভু, আপনি যদি এখানে থাকতেন তাহলে আমার ভাই মারা যেত না। তবে আমি জানি যে এখনো আপনি পরমেশ্বরের কাছে যা কিছু চাইবেন তা তিনি আপনাকে দেবেন। যিশু তাকে বললেন, তোমার ভাই পুনরুত্থান করবে। মার্থা উত্তরে বললেন, হ্যাঁ জানি, সেই শেষ দিনে পুনরুত্থানের সময়ে সে পুনরুত্থান করবে। যিশু তাকে বললেন, আমি পুনরুত্থান, আমি জীবন। কেউ যদি আমার উপর বিশ্বাস রাখে তবে সে মারা গেলেও জীবিতই থাকবে। আর জীবিত যে কেউ আমার উপর বিশ্বাস রাখে তার মৃত্যু হতে পারে না, কোনো কালেই না। তুমি কি এই কথা বিশ্বাস করো? মার্থা উত্তর দিলেন, হে প্রভু, আমি বিশ্বাস করি যে আপনি সেই খ্রিস্ট, সেই ঈশ্বর পুত্র, এই জগতে যার আসবার কথা ছিল। এই কথা বলার পর তিনি আবার বাড়ি ফিরে গেলেন। সেখানে তার বোন মারিয়াকে ডেকে তিনি নিচু গলায় তাকে বললেন, গুরুদেব এসেছেন, তিনি তোমাকে ডাকছেন। এই কথা শুনে মারিয়া তাড়াতাড়ি উঠে পড়লেন, যিশুর কাছে চলে এলেন তিনি। যিশু তখনও গ্রামের মধ্যে আসেননি। মার্থা যেখানে তার সঙ্গে দেখা করেছিলেন তিনি তখনও সেখানেই রয়েছেন। এদিকে বাড়ির মধ্যে যে সব ইহুদি মারিয়ার সঙ্গে ছিল ও তাকে সান্ত্বনা দিচ্ছিল, তারা যখন দেখলো কেমন করে তাড়াতাড়ি উঠে তিনি বেরিয়ে গেলেন, তখন তারা তার অনুসরণ করলো। তারা মনে করলো তিনি নিশ্চয়ই সমাধি স্থানে চোখের জল ফেলতে যাচ্ছেন। যিশু সেখানে দাঁড়িয়ে ছিলেন। মারিয়া তখন সেখানে এসে তাকে দেখতে পেলেন। তখন তার পায়ে লুটিয়ে পড়ে তিনি বললেন, প্রভু, আপনি যদি এখানে থাকতেন তাহলে আমার ভাই মারা যেত না। যিশু তখন দেখলেন মারিয়া কাঁদছেন এবং তার সঙ্গে যে ইহুদিরা এসেছে তাদেরও চোখে জল। তখন একটু বুক ফাটা দীর্ঘশ্বাস ফেললেন, গভীরভাবে বিচলিত হলেন। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কোথায় রেখেছ তাকে? তারা বলল, আসুন প্রভু, দেখবেন আসুন। এবার যিশু কেঁদে ফেললেন। ইহুদিরা বলল, দেখো উনি তাকে কত ভালোবাসছেন। কিন্তু তাদের কয়েকজন বলল, উনি তো সেই অন্ধ লোকটির চোখ খুলে দিয়েছিলেন। লাজারকে মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য উনি কি কিছু করতে পারতেন না? যিশু আবার একটা দীর্ঘশ্বাস ফেললেন। তিনি আবার সমাধিটির কাছে গেলেন। সমাধিটি ছিল ছোট্ট গুহার মতো একটি জায়গায়। তার মুখে একখানা পাথর খাড়া করে রাখা ছিল। যিশু বললেন, পাথরটা সরাও। মৃত লাজারের বোন মার্থা বলে উঠলেন, প্রভু, আজ তো 4 দিন হয়ে গেল। এতক্ষণে নিশ্চয়ই ভেতরে দুর্গন্ধ হয়ে থাকবে। উত্তরে যিশু বললেন, আমি কি তোমাকে বলিনি যে বিশ্বাস থাকলে তুমি পরমেশ্বরের মহিমা দেখতে পাবে? তখন তারা পাথরখানা সরিয়ে ফেলল। আকাশের দিকে চোখ তুলে তাকিয়ে যিশু আবার বললেন, পিতা, আমার প্রার্থনা শুনেছ বলে আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি অবশ্য জানতাম যে তুমি সর্বদাই আমার প্রার্থনা শুনে থাকো। তবে আমার চারপাশে এই যে সমস্ত লোক দাঁড়িয়ে আছে তাদেরই জন্য আমি এই কথা বললাম, যাতে তারা বিশ্বাস করতে পারে যে সত্যিই তুমি আমাকে পাঠিয়েছ। এই কথা বলার পর যিশু জোরের সঙ্গে বলে উঠলেন, লাজার, বেরিয়ে এসো। যে লাজার মারা গিয়েছিলেন তিনি তখন বেরিয়ে এলেন।
তার হাত তখনও কাপড়ের ফালি দিয়ে বাঁধা, তার মুখ তখনও কাপড় দিয়ে জড়ানো। যিশু এবার বললেন, ওর সব বাঁধন খুলে দাও আর ওকে যেতে দাও। যে ইহুদিরা সেদিন মারিয়ার সঙ্গে দেখা করতে এসেছিলেন এবং যিশু যা করেছেন তা নিজের চোখে দেখেছিলেন, তাদের অনেকেই তখন তার প্রতি বিশ্বাসী হয়ে উঠল। এই হলো প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। আমেন।